কুলতলির খবরে নজর রাখতেই হবে, তার কারণ এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে তোলপাড় হয়ে উঠল কুলতলি। কিন্তু কি হয়েছিল ঘটনা, তার দেহ উদ্ধার হলো আজ ভোর রাতে জলাশয় থেকে। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে কি জানতে পারছে, কি হয়েছিল। পরিবার তো যৌন নির্যাতনের অভিযোগ করছে। অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে, কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে কি জানতে পারছে? কাল যখন বাড়ি ফিরছিল ওই চতুর্থ শ্রেণীর কিশোরী, তখন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ কোথায় তাকে শেষ দেখা গিয়েছে, তারপরে তার সঙ্গে কি হয়েছে, কিছু জানা যাচ্ছে? কতটা জানা যাচ্ছে? দেখো, পুলিশ সুপারের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে এবং তিনি যেটা জানাচ্ছেন, 8টা নাগাদ থানায় তারা অভিযোগ দায়ের করেন এবং এরপরেই তদন্ত শুরু হয়। সেখান থেকে পুলিশের যে টিম, তারা এই ছাত্রীর যে বন্ধু রয়েছে তার সঙ্গে কথা বলেন এবং সেখানে জানা যায় যে এলাকার পাশের একটি যুবক তাকে সাইকেলে চাপিয়ে নিয়ে গেছেন এবং এই ঘটনার পরেই পুলিশের তরফ থেকে সেই যুবককে খোঁজ করেন। রাত্রি 11টা নাগাদ তার খোঁজ মেলে এবং তখনই তাকে জয়নগর থানাতে নিয়ে যাওয়া হয়। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে পুলিশের কাছে সে খুনের কথা স্বীকার করে। পুলিশ তাকে সঙ্গে করে নিয়ে ওই গতকাল দুর্যোগ চলছিল, প্রবল বৃষ্টি, তার মধ্যেই এই যে মহিষমারি এলাকা, সেখান থেকে 1 কিলোমিটার দূরে একটি জলাজমি রয়েছে, সেই জলাজমির পাশ থেকে একটি পাঁচিল এবং সেই জলাজমি থেকেই তার নিথর দেহ উদ্ধার হয়। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে এবং এই মৃতদেহ উদ্ধারের পরেই পুলিশ যেটা লক্ষ্য করে যে দেহে, ওই নাবালিকার যে দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, শরীরে একাধিক আঁচড়ের দাগ রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ প্রথমেই অভিযোগ পাওয়ার পরেই অপহরণের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীকালে খুনের মামলা রুজু হয় এবং পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে তাকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে। সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই ওই নাবালিকা ছাত্রীর মৃতদেহ। পরিবারের দাবি যৌন নির্যাতন করে খুন করা হয়েছে, অভিযোগ করছেন তারা। কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে, কি বলছেন পরিবার, মা বাবা? শুনুন। জয়নগর থানার আন্ডারের মহিষমারি বাজারে আমার দোকান আছে। দোকানের 100 মিটার দূরে আমার হচ্ছে গিয়ে বাচ্চার টিউশনি পড়ে আর কি। পড়ে 5টার সময় এসে বলছে বাবা আমি বাড়ি যাবো। ওদের যেরকম প্রতিদিন যায়, ঠিক আছে মা তুমি যাও। শুনছি, ঘরে গিয়ে শুনছি যে বাড়িতে মেয়ে আসেনি। তারপরে এই অবস্থা। আমাদের অভিযোগ দোষীর কঠোরতা যেন ফাঁসি হয়। ক্যাম্প পেতেনে রিপোর্ট নেয়নি। হাটের উপরে সিসিটিভি আছে, একটা সিসিটিভি নূর মহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে, সে হেঁটে হেঁটে আসছে। এইখানে প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে, ওই সিসিটিভিটা দেখতে গিয়েছিল, ওরা দেখায়নি। ওরা বলেছে আমাদের কারেন্ট চলে গেলে উড়ে যায়, কারেন্ট চলে গেলে উড়ে যায়, ঠিক আছে, কিন্তু কারেন্ট যাওয়ার আগে পর্যন্ত সেই সিসিটিভিটা দেখাতে পারতো তো আমাদের। আরে কি করেছে না করেছে আমিও জানি না। খুব শান্ত বাচ্চা, পড়াশোনায় কত ভালো, নরপিচাচিগুলো এইভাবে বাচ্চাটাকে শেষ করে দিল। ওই নরপিচাচের যেন শাস্তি হয় না, ওই নরপিচাচের যেন শাস্তি হয়। অর্পণ, পরিবার তো অসহযোগিতার অভিযোগ করছে। একদমই অত নয়, এই অসহযোগিতার অভিযোগ করছেন যেমন পরিবারের তরফ থেকে, তেমন এলাকার মানুষজনও। এই নাবালিকা যখনই নিখোঁজ হয়ে যান তারপরে তারাও বেরিয়েছিলেন এবং তাদের যেটা অভিযোগ যে মহিষমারি যে থানার যে ক্যাম্প রয়েছে, জয়নগর থানার যে মহিষমারি ক্যাম্প, সেই ক্যাম্পে গেলে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম সাহায্য করা হয়নি। জানানো হয়েছিল সেটা কুলতলি থানার জুডিডিকশনের মধ্যে পড়ে, তাদেরকে কুলতলি থানায় যাওয়ার জন্য বলা হয় এবং সেই সময় প্রবল দুর্যোগ, সেই কারণে তারা যেতে পারেননি বলেও তারা জানাচ্ছেন। পরবর্তীকালে তারা জয়নগরে যান, সেখানে গিয়ে একটি মিসিং ডায়েরি করেন এবং সেই মিসিং ডায়েরি করার পরেই কিন্তু পুলিশ তদন্তে নামে এবং সেখানে তদন্ত নেমে তার এক বন্ধু তাকে জিজ্ঞাসাবাদ করে, এই ছাত্রীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে এই যুবকের নাম পায় এবং সেই যুবককে রীতিমতো পুলিশ বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করায়। পুলিশের কাছে সে স্বীকার করে খুনের কথা। এরপরেই পুলিশ এই যে কৃপাকালী যে মোড় আমরা যেখানে রয়েছি, পুলিশ আধিকারিকরা
সেখানে উপস্থিত রয়েছে, তুমি ছবিতে দেখতে পাচ্ছ। তারা এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় এবং তার এই মৃতদেহর একাধিক আঘাতের চিহ্ন তখনই লক্ষ্য করা যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। কৃপাকালী সহ এই যে মহিষমারি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে স্বাভাবিক, কারণ মানুষ ফুঁসছে অর্পণ, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। মানুষ জানতে চাইছে মহিষমারি ফাঁড়িতে কেন কোনো অভিযোগ নেওয়া হলো না, আর সেজন্যই মহিষমারি ফাঁড়িতে চড়াও হয়েছে এলাকার মানুষ। ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, লাঠি ঝাঁটা নিয়ে উর্দিধারীদের তাড়া করা হলো রাস্তায়। বিবেক রয়েছেন আমার সঙ্গে। বিবেক, আমরা দেখেছি সকাল থেকে এই নাবালিকার মৃত্যু ঘিরে বারবার দফায় দফায় রণক্ষেত্র হয়ে উঠেছে কুলতলি। এলাকার মানুষ কি বলছেন? সেই একই কথা যে তারা প্রথমে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে বা মানে যে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছে তার বাড়ি একেবারে কাছাকাছি রয়েছে মহিষমারি ফাঁড়ি, সেখানে তারা গিয়েছিলেন। কিন্তু সেখানে নাকি তাদেরকে বলা হয় যে জয়নগর থানায় যেতে, এবং এই যে তালবাহান, এই যে ডিলেমি, এলাকাবাসীর অভিযোগ যে এটা যদি না করা হতো তাহলে হয়তো বা সেই মেয়েটিকে বাঁচানো গেলেও যেতে পারতো। ফলে এলাকাবাসীর এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে যে মূল ক্ষোভ, সেটা কিন্তু এই যে একটা এই থানা না ওই থানা, ওই থানা না এই থানা, এই যে একটা দীর্ঘসূত্রিতা হয়ে গেল, সেটা নিয়ে তারা মূলত ক্ষোভ প্রকাশ করেছেন। পরবর্তীকালে আমরা দেখলাম ক্যানিং এর যে এসডিপিও রয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে এসে গোটা বিষয়টিকে কন্ট্রোল করেছেন। তিনি এলাকাবাসীদের সাথে কথাবার্তা বলেছেন। দফায় দফায় উত্তেজনা ছড়াবার পরেও তিনি এলাকাবাসীদের সাথে কথা বলে তাদেরকে শান্ত করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়েছেন, এবং তিনি বারবার আশ্বস্ত করছেন যে যেভাবে যা যা প্রক্রিয়া, একেবারে নিয়ম কানুন মেনে পুলিশি প্রক্রিয়া, সেটা করা হবে। এবং তিনি বারবার কিছুক্ষণ আগে তিনি এলাকাবাসীদের মধ্যে যাদের সঙ্গে থাকো, মহিষমারি ফাঁড়ি যদি আগে কেস নিত তাহলে হয়তো মেয়েটিকে বাঁচানো যেত। অভিযোগ করছেন এলাকার মানুষ, তাদের বক্তব্য একবার শুনবো। কোনো কেস নেয়নি আমাদের এখানে, কেন আমার জানি না কি ব্যাপারে সমস্যা। মেয়ের মা বাবা মা হাতে কেঁদেছে, তবু হয়নি, তবু কোনো কেস নেয়নি। পুলিশ কালকে অভিযোগ নেয়নি। সন্ধ্যে হলে সবগুলা বাংলা খাওয়ার জন্য পাগল হয়, মেয়াবাজি করে, সবগুলা হাত খোঁড়ার দল। যেখানে টাকা তোলা হয়, 50,000 দিতে হবে, তারপরে এই দোকান হবে। আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি, একটা বাচ্চা ওনারা বলছে কুলতলি থানায় চলো, আপনারা সাথে সাথে বেরিয়ে যাওয়া উচিত তো, যে একটা বাচ্চা। স্থানীয় অভিযোগ নেননি? উনি নেন, উনি বলছে আপনি কুলতলি থানা থেকে রিপোর্ট করুন। কালকে কি আপনারা এসেছিলেন, অভিযোগ নিয়েছিলেন? না, অভিযোগ নেয়নি, অভিযোগ নেয়নি। এরা কোনো কথা কর্ণপাত করে না। আমরা যে মানুষ বলে মনে করে না যে আমরা একটা মানুষ এসে আন্দোলন করে যে কোনো কথা বলি, সেটা কোনো মানুষ বলে আজকে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। সমস্ত পাবলিক অত্যাচারে সহ্য করতে পারছে না, তার জন্য মানুষের বিষাক্ত হয়ে তাদের রক্ত বারুদের মতন কাজ করেছে, তাই সেটা আগুন ধরে দিয়েছে। অর্পণ, মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ নেওয়া হয়নি, একটা মিসিং ডায়েরি, নিখোঁজ হওয়ার অভিযোগও নেওয়া হয়নি, বলা হয়েছে কুলতলি থানায় যেতে। আমার প্রশ্ন এখানেই যে এটা কি করা সম্ভব? একদমই এই জায়গা থেকেই এলাকাবাসী তারা ক্ষোভ উগরে দিয়েছেন পুলিশকে, এবং পুলিশের কাছে শুধু ক্ষোভ উগরে দেওয়া নয়, এলাকায় তারা 3টি স্থানে তারা রাস্তা অবরোধ করেন, বিক্ষোভ দেখান, পুলিশকে তাড়া করেন এবং লাঠি ধরে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়, এবং শুধু ইট বৃষ্টিতেই তারা শান্ত নয়, এতটাই ক্ষিপ্ত হয়ে পুলিশ ওঠেন কি বলছে? এলাকার পুলিশ কি মানুষজন। বলছে? আমরা কি কোনোভাবে জানতে পারছি যে মহিষমারি ফাঁড়ি কেন তারা অভিযোগ নেয়নি বা অভিযোগ নিয়ে দ্রুত তদন্ত করেনি? তারা কেন বল ঠেলে দিচ্ছে থানার দিকে? একদমই বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালির সঙ্গে আমরা কথা বলেছি, এবং তিনি যেটা জানিয়েছেন যে অভিযোগগুলো এই ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে, প্রত্যেক কটি অভিযোগে তারা তদন্ত করবেন, এবং এই তদন্তে যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যারা এই ঘটনা ঘটিয়েছেন। পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন যে অভিযোগ পাওয়ার পরই জয়নগর থানায় যখনই এই অভিযোগ গিয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্ত শুরু করে তাদের যা প্রক্রিয়া সেটা চালিয়ে তাকে রাতের মধ্যেই
সেই মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, যদিও ইনসিডেন্টটা আটকানো যায়নি। কিন্তু অনেক দেরি হয়ে এই গেছে, যে, অনেক দেরি হয়ে গেছে অর্পণ। ইনসিডেন্ট আটকানো সম্ভব হয়নি, হয়তো আগে তৎপর হলে ইনসিডেন্ট আটকানো যেত। বারুইপুরের পুলিশ সুপার কি বলছেন শুনবো। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজ কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো। রেপটা কি কনফেস ঠিক আছে? না ওটা করবো, আমরা ওটা তদন্ত থেকে বের করবো। ঠিক আছে।